বেলজিয়াম আসতে যাচ্ছেন কিন্তু ইনফরমেশনের অভাব, দিস ভিডিও ইজ ফর ইউ। হাই, আমি মিনহাজ বেলজিয়াম থেকে। আমি আজকে কথা বলবো প্রোজ এন্ড কনস নিয়ে। প্রথমে শুরু করি প্রোজ দিয়ে। ফার্স্ট ওয়ান, জব অপরচুনিটি ফর স্টুডেন্টস। এখানে জবের অপরচুনিটি অনেক ভালো, কারণ এখানে ইলিগেল ইমিগ্রেন্টস অনেক কম, আর যদি থাকেও ওরা জব সেক্টরে ঢুকতে পারে না, কারণ সোশ্যাল নাম্বার লাগে। সোশ্যাল নাম্বারটা অনলি লিগ্যালরাই পাই। যদি সিটি বেস জব অপরচুনিটি বলি, ব্রাসেলস একটু লো ক্যাটাগরিতে আছে, কারণ ওদের ওখানে ফ্রেঞ্চ স্পিকিং স্টুডেন্ট লাগবে। বাট অ্যান্টওয়ার্প আর গ্যান্টে অনেক জব আছে আল্লাহর রহমতে। সেকেন্ড ওয়ান বলবো ওয়েজেস। এখানে পার আওয়ার ওয়েজেস হোরেকা হিসেবে অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 14.80। হোরেকা মিনস হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, এগুলার সব পেমেন্ট সেম। থার্ড ওয়ান আসতেছে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক কম এক্সেপ্ট ব্রাসেলস। ফোর্থ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানের ইউনিভার্সিটি গুলো খুব ভালো। এখান থেকে গ্রাজুয়েশন করলে ইউরোপের যে কোনো দেশে জব পাওয়ার অপরচুনিটি অনেক বেশি। এখন শুরু করি কনস দিয়ে। ফার্স্ট ওয়ান, যেটা সবার দরকার, পিআর। বেলজিয়াম পিআর প্রসিজারটা অনেক লম্বা, পাওয়াটা অনেক টাফ, আনলেস আপনি যদি একটা হাই পেইং জব পান। সেকেন্ড ওয়ান, এখানে সিজন অনুযায়ী জব অপরচুনিটি কমে যায়। থার্ড ওয়ান আসতেছে এখানে 2 বছরের ভিতর 45 ক্রেডিট ফিল আপ করা লাগে, হুইচ ইজ রিয়েলি ইজি। যদি আরো ডিটেলস জানতে চান, আমার ওয়েবসাইট আছে, লিংক আমি ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে রাখবো। মেক শিওর ইউ চেক হোয়াট you need.